মহা সুখবর সাকিব আল হাসান ক্রিকেট প্রেমী যারা রয়েছে বা সাকিব আল হাসানের ফ্যান ফলোয়ার যারা রয়েছে তাদের জন্য এবং বাংলাদেশবাসীর জন্য এটা একটা উৎসবের আমেজ। কেননা বাংলাদেশের অন্যতম পোস্টার বয় এবং সেনসেশন ক্রিকেটার, সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে এবার অন্তত আইপিএলে খেলার সুযোগ পাচ্ছে এবং তাকে আইপিএল টিমগুলো তাকে ইতিমধ্যে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এ ধরনের একটা বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে তোলপাড় চলছে। তবে সত্যি কি সাকিব আল হাসান এবার আইপিএলে খেলার সুযোগ পাবে এবং ফ্র্যাঞ্চাইজি টিমগুলোকে তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে? চলুন আমরা দেখি যে সাকিব আল হাসান ইতিমধ্যে যে কাজটি করেছে সেটা নিয়ে আলোচনা করি। মূলত সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন অবৈধ ছিল এবং গত এক বছর তিনি ক্রিকেট থেকে দূরে রয়েছে এবং এই এক বছর নিজেকে তিনি ইমপ্রুভ করার জন্য এবং বোলিং অ্যাকশনটা শুধরানোর জন্য তিনি বেশ কিছুদিন ধরে এক্সপেরিমেন্টের আওতাভুক্ত ছিল এবং তিনি শেষমেশ এক্সপেরিমেন্টের মাধ্যমে উত্তীর্ণ হয়েছে এবং ওনার বোলিং অ্যাকশনটা বৈধ হয়েছে। তবে ওনাকে সম্পূর্ণভাবে আগে যে বোলিং ওনার অ্যাকশন ছিল সেটা চেঞ্জ করে নতুন অ্যাকশনে বোলিং করতে হচ্ছে। আর এই যে নতুন অ্যাকশনে ওনাকে যে বোলিংটা করতে হচ্ছে, নতুন অ্যাকশনে বা নতুন স্টাইলে উনি যে বলটা করবে, এটাতে আসলে উনি আন্তর্জাতিক ক্রিকেটে কতটা খাপ খাওয়াতে পারবে বা এখানে তিনি কতটা কামব্যাক করার মাধ্যমে তিনি সাকসেসফুল হতে পারবে, এটা কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে আন্তর্জাতিক কোনো ম্যাচ দিয়ে এক্সপেরিমেন্ট হয়নি। যদি উনি এক্সপেরিমেন্ট হওয়ার মাধ্যমে যদি বের হতেন বা উনি যদি সফলতা দেখাতে পারতেন নতুন এই স্টাইল নিয়েও, তাহলে হয়তো আইপিএলের যে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো আছে তারা আগ্রহ দেখাতো। কেননা আইপিএল কোনোভাবে কোনো ব্যর্থ ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখাবে না, কেননা সেখানে একটা ব্যাপক কম্পিটিশন থাকে এবং কোনো একটা ম্যাচে যদি কোনো প্লেয়ার খারাপ করে সেক্ষেত্রে গোটা টিমের উপরে সেটার প্রভাব পড়ে, আর যেখান থেকে পরবর্তীতে আর কামব্যাক করে সেটা রিকভার করা সম্ভব হয় না। এজন্য আলটিমেটলি সাকিব আল হাসানের পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে সাকিব আল হাসান ইতিমধ্যে 3টা ফ্র্যাঞ্চাইজি টিমের সাথে যোগাযোগ করেছে এবং তারা বলেছে যে এবং তিনি ফ্র্যাঞ্চাইজি টিমগুলোকে বলেছে আমার বোলিং অ্যাকশন নিয়ে যেটা সমস্যা ছিল সেটা চেঞ্জ করে আমি সাকসেসফুল হয়েছি এবং পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছি, আমি এখন আইপিএল খেলতে আগ্রহী। এখন দেখার বিষয় যে তিনি যে ফ্র্যাঞ্চাইজি টিমগুলোর সাথে যোগাযোগ করেছে, বিশেষ করে সানরাইজার হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর এবং লখনৌ সুপার জায়ান্টস, তারা আসলে সাকিব আল হাসানকে নেবে কিনা তারা বিষয়টি ভাববে। তবে অবশ্যই তারা বিষয়টি ভাবলেও এই মুহূর্তে তাদের যদি বলার ঘাটতি থাকে, অলরাউন্ডারের ঘাটতি থাকে, তাহলেও তারা আমার মনে হয় না যে সাকিব আল হাসানকে এই মুহূর্তে তারা দলে ঢুকাবে। কেননা সাকিব আল হাসান যদিও বোলিং অ্যাকশনটা বৈধ করেছে, কিন্তু কোনো ম্যাচে তিনি কী ধরনের পারফর্ম করতে পারে সে ধরনের কোনো ম্যাচ এখনও পর্যন্ত তার খেলা হয়নি। যার কারণে তিনি যতক্ষণ পর্যন্ত ম্যাচ এক্সপেরিমেন্টে না হচ্ছে বা তিনি যতক্ষণ পর্যন্ত ম্যাচ খেলে ভালো তিনি যে পারফরমেন্স দেখাতে পারবে, এটা যতক্ষণ পর্যন্ত তিনি প্রুভ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আইপিএল কোনো ফ্র্যাঞ্চাইজি টিম তার পক্ষে আমার মনে হয় না যে তারা সাকিব আল হাসানকে নেওয়ার জন্য আগ্রহ দেখাবে। তবে এটা এই যে সাকিব আল হাসান আবার ইতোমধ্যে তার একটা ইনস্টাগ্রামে একটা পোস্ট ব্যাপক আকারে ভাইরাল হয়েছে যে সে ফিটনেস ঠিক রাখার জন্য জিম করছে, এটা দেখে অনেকে মনে করছে যে নিশ্চয়ই সাকিব আল হাসান সামনের দিনগুলোতে হয়তো আইপিএলে ঢুকবে এবং আইপিএল থেকে ইতিবাচক কোনো ধরনের সাড়া পেয়েছে, যার কারণে সে নিজেকে আরও ফিট করার জন্য যার কারণে নিজেকে রেডি করার জন্য প্রস্তুত করার জন্য তিনি জিমে যাচ্ছেন এবং জিমে তিনি ব্যস্ত সময় পার করছেন। আসলে বিষয়টি এরকম না, জিমে যে কেউ যেতে পারে তার ফিটনেস ঠিক রাখার জন্য, কিন্তু মূলত আইপিএল থেকে তাকে যে ডাকা হয়েছে বা আইপিএলে তাকে নেওয়া হবে এটা শোনার মাধ্যমে বা তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমগুলোর কাছ থেকে প্রস্তাবনা পাওয়ার পর যে নিজেকে জিমে নিয়ে যাওয়ার মাধ্যমে তার ফিটনেস ঠিক রাখার জন্য তিনি জিম করছেন, বিষয়টি এরকম না। আর এই ধরনের কোনো ভুল ডিসিশন আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি টিম কখনো নেবে না। সামনের সিজনে হয়তো দেখা যাবে যদি 2025 যে সেশনটা আছে এই সেশনে যদি সাকিব আল হাসান ভালো পারফর্ম করতে পারে বিভিন্ন লিগগুলো খেলার মাধ্যমে, তাহলে সেখানে যদি তিনার পারফরমেন্স যদি বেটার থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আইপিএল কোনো ফ্র্যাঞ্চাইজি টিম তার প্রতি আগ্রহ দেখাতেও পারে। কিন্তু আপাতত কোনো টিমই সাকিব আল হাসানকে নেবে না, এটা নিশ্চিত।